আধুনিক ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ইতোমধ্যে বিভিন্ন মহাসড়কে 1439টি সেতু নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে এবং 851.62 কিলোমিটার জাতীয় মহাসড়ক প্রশস্ত করা হয়েছে। এছাড়া 2041 সাল নাগাদ 12টি এক্সপ্রেসওয়ে এবং 10টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে এমআরটি লাইন 6 উত্তরা হতে মতিঝিল পর্যন্ত চালু করা হয়েছে, যা দ্রুতগামী, দূষণমুক্ত, সময় সাশ্রয়ী, অত্যাধুনিক নগর পরিবহন হিসেবে নারী পুরুষ সকলের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চল, বিশেষ করে উত্তর মধ্যাঞ্চলের সংযোগ সৃষ্টি হওয়ায় দক্ষিণাঞ্চলে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এছাড়া চট্টগ্রাম শহরে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে একাধিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে কার্যক্রম চলছে এবং কক্সবাজার বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে উন্নত ও দীর্ঘ করা হয়েছে। খুলনা হতে মংলা সমুদ্র বন্দর পর্যন্ত 64.75 কিলোমিটার ব্রডগেজ রেলওয়ে লাইন নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। ঢাকা হতে কক্সবাজার নতুন রেল যোগাযোগ চালু হওয়ায় উক্ত সেকশনটি ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং উপ আঞ্চলিক করিডোরের একটি বড় অংশ হিসেবে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে 10.5 মিটার ড্রাফট বিশিষ্ট 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ এই বন্দরে চলাচল করছে। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, দেশের ব্যবসা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। বর্তমান 2023-24 অর্থ বছরে এই খাতে 85,191 কোটি টাকা বরাদ্দ ছিল।